হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি। দেখো, ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভের কিছু কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। প্রতি কোশ্চেনের মান হচ্ছে 1। প্রথমে তোমরা কোশ্চেনগুলো স্ক্রিনশট করে নিও, তারপর অঙ্কগুলো আমরা শুরু করছি। দেখো, প্রথম বলছে, চিত্রে এবিসি একটি ত্রিভুজের এবি সমান এসি এবং এসিই 115 ডিগ্রি হলে এবিসি ও বিএসি কোণের মান কত? দেখো, এবার আমরা অঙ্কটা করছি। দেখো, তো এইগুলো আমরা সমাধান করে বলেছি দেব একেবারে। প্রথমে দেখো, এই একটা ত্রিভুজ যার এ বি সি আর একটা ই। বলছে যে এ বি সমান এসি, অর্থাৎ এই বাহুটা যত দৈর্ঘ্য এটা ততটা। আর কোণ এ সি ই কোণ, অর্থাৎ এই কোণটা 115 ডিগ্রি। 115 ডিগ্রি। তাহলে আমাদের চাচ্ছে বিএসি কোণ কত আর এ বি সি কোণ, মানে এই কোণটা। আচ্ছা, প্রথমে দেখো, এটা যদি 115 ডিগ্রি হয়, তাহলে যেহেতু এই পুরো কোণটা 180 ডিগ্রি, তাহলে অতএব এ সি বি কোণ, অর্থাৎ এই কোণটা ইজিক্যাল টু 180 ডিগ্রি বিয়োগ 115 ডিগ্রি। তো কত হচ্ছে? 5 আর 10, 5 দিয়ে 10, হাতে 1, 1 2, 2 কত 8, 2 3 4 5 6 7 8, 65 ডিগ্রি। তাহলে এটা হলো আমার কত? 65। এবার যেহেতু এবি সমান এসি, এটা ভূমি সংলগ্ন দুর্বাহু সমান, তাহলে নিশ্চয়ই এই কোণটা যতটা হবে ঠিক এই ততটা হবে। তাহলে অতএব এ কোণ এ বি সি ইজুয়াল কত হবে? সেটাও 65 ডিগ্রি হবে। তাই এটা যদি 65 হয়, তাহলে এটাও 65 ডিগ্রি। তাহলে বাকি রইল কত? তাহলে বাকি অতএব কোণ বিএসি, কোণ বিএসি কোণ ইজিক্যাল টু, তাহলে 3 কোণের মান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 আর 65 যোগ করলে কত হবে? 65 ডিগ্রি যোগ 65 ডিগ্রি। তো কত হবে? 180 ডিগ্রি বিয়োগ 5 5 10, হাতে 1, 1 7, 6 13, 13 3, হাতে 130 ডিগ্রি। তাহলে বিয়োগ করো, 0 3 কত 8 5, 50 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে বিএসি কোণের মান হলো 50। তাহলে এর একটা 50 ডিগ্রি আর একটা হলো 65 ডিগ্রি। এটা আমাদের উত্তর। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা বিটটা করছি। দেখো, বলেছে যে এবিসি ত্রিভুজের এবি সমান এসি এবং কোণ বিএসি 80 ডিগ্রি হলে কোণ এবিসি ও কোণ এসিবি এর পরিমাপ কত? এক ছবিটা এঁকে নি। দেখো, প্রথমে একের বিটটা বলছে এবিসি ত্রিভুজ, তাহলে এ বি সি, যার এবি সমান এসি। ঠিক আছে? তাহলে এবি বাহু সমান সমান এসি বাহু। এবার কি বলেছে? কোণ বিএসি, তাহলে কোণ বিএসি এই কোণটা কত? 80 ডিগ্রি। তাহলে কোণ বিএসি কোণ 80 ডিগ্রি। তাহলে কোণ এবিসি মান কত আর কোণ এসিবির মান, এই কোণটার মান চেয়েছে। দেখো, এটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণের মান 180 মাইনাস 80। অতএব তাহলে কোণ এ বি সি যোগ কোণ এ সি বি ইজিক্যাল টু কত হবে? তাহলে 180 ডিগ্রি বিয়োগ 80 ডিগ্রি। তো কত হয়? বিয়োগ করলে 100 ডিগ্রি। এবার দেখো, যেহেতু 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 এবি সমান এসি, তাহলে এই দুটো কোণ সমান হবে, বিপরীত কোণ সমান হবে। অতএব এসি, তাহলে এটা আমার ব্যাকে লিখে যাচ্ছি। তাতে কোণ এ বি সি সমান সমান কোণ এ সি বি ইজিক্যাল টু ওই 100 ডিগ্রিকে 2 ভাগ হবে। যে দুটো বিপরীত বাহু সমান, তাহলে বিপরীত কোণ দুটো সমান হবে। তাহলে তাকে 2 ভাগ হচ্ছে, তাহলে দুটো মিলে 180, দুটো মিলে 100 ডিগ্রি সমান 50 ডিগ্রি। তাহলে অতএব কোণ এবিসি 50 ডিগ্রি, অতএব কোণ এ বি সি 50 ডিগ্রি, আবার কোণ এ সি বি সেটাও 50 ডিগ্রি। ঠিক আছে? এটা আমাদের উত্তর। ভালো করে গুছিয়ে বুঝে নেবে। ঠিক আছে? এবার দেখো, আমরা সিটটা করব। দেখো, বলছে দুটো সন্নিহিত কোণের পরিমাপ 2 সমকোণ হলে তাদের বহিস্থ বাহু দুটি ড্যাশ থাকবে। দেখো, সিটটা একে সি, সন্নিহিত কোণ বলতে বোঝায়, দেখো এই একটা কোণ,
এই একটা কোণ, এই একটা কোণ, অর্থাৎ দুটো কোণের, এই যে ধরো এ বি সি আর ডি, এই কোণটা আর এই কোণটা দুটো সন্নিহিত কোণ। কেন না দুটো কোণের শীর্ষবিন্দু এক এবং একটা সাধারণ বাহুর উভয় পাশে অবস্থিত, একটি বাহু সাধারণ বাহুর উভয় দিকে অবস্থিত, তাকে আমরা বলবো, তখন একটি অপরটি সন্নিহিত কোণ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটো সন্নিহিত কোণ যদি 180 ডিগ্রি হয় বা দুই সমকোণ হয়, তাহলে তাদের বহিস্থবাহু, তাহলে এর বহিস্থবাহু এইটা আর এর বহিস্থবাহু এইটা, তাহলে কীরূপ হবে? তা দেখো, আমরা যদি দেখি যে এটা একটা সন্নিহিত কোণ, তাহলে নাম দিলাম এ বি, এটা সি আর ডি। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি, কারণ যেহেতু সরল কোণ, টোটাল 180 ডিগ্রি, 180 ডিগ্রি টোটালটা। তাহলে এই দুটো কোণ যদি সরল কোণ হয় এবং এটা এবং এইটা আর এইটা সন্নিহিত কোণ, তা তাদের বহিস্থবাহু কী হবে? একটা সরলরেখা হচ্ছে। তাহলে এক্ষেত্রে হবে বহিস্থ বাহু দুটি সরল রেখায় থাকবে, অর্থাৎ একে উত্তরটা হবে সরল রেখায় থাকবে। আমি শুধু উত্তরটা লিখে দিলাম, তোমরা প্রশ্ন লেখা আছে যেহেতু উত্তরটা লিখবে। আচ্ছা, এবার একের ডিটটা দেখো। বলেছে প্রদত্ত চিত্রে টিওএস 20 ডিগ্রি, মানে টি এটা ও, টিওএস 20 ডিগ্রি, আর ও কিউ 60, তাহলে পিওটি আর আরওপি এর মান কত? ঠিক আছে, চিত্রটা এঁকে নিই। দেখো, এই একটা চিত্র, এটা নাম দিচ্ছে পি, এটা কিউ, এটা আর, এটা হচ্ছে এস, আর এখান থেকে এটা টি, এটা ও নাম দেওয়া হচ্ছে। তাহলে বলছে কি, অতএব কোণ টিওএস মানে 20 ডিগ্রি, অর্থাৎ এইটা টিওএস এইটা হচ্ছে 20 ডিগ্রি, আর কোণ আর ও কিউ এইটা হলো 60 ডিগ্রি, শোন 60 ডিগ্রি। তাহলে বের করতে বলছি কি আর ও পিওটি কোণ। দেখো, প্রথম একটা আসি যে এইটা যদি 60 হয়, তাহলে এটা বিপ্রদীপ কোণ, তাহলে পুরোটাই পিওএস কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। অতএব পিওএস কোণ সমান আর ও কিউ সমান কত? 60 ডিগ্রি। তার মানে পিওএস সমান 60 ডিগ্রি বেরিয়ে গেল। তার পুরো কোণটা যদি 60 ডিগ্রি হয়, তার মধ্যে এইটুকু যদি 20 হয়, বাকিটা আমরা তার 60 থেকে 20 বিয়োগ করলে এইটা পেয়ে যাবো। অতএব পিওটি কোণ ইজিক্যাল টু 60 ডিগ্রি বিয়োগ 20 ডিগ্রি, কত তাহলে হবে? 40 ডিগ্রি। তাহলে এই কোণটা বেরিয়ে গেল 40 ডিগ্রি। একটা উত্তর পেয়ে গেলাম। এবার পাচ্ছে আমাদের কী চাচ্ছে না আরওপি কোণ, মানে আরওপি কোণ। দেখো, আমরা জানি যে এইটা যদি এই দিক থেকে যদি নিই, তাহলে এই কোণটা অর্থাৎ এই পুরো কোণটা হচ্ছে কত? সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 হয়, তাহলে বাকিটা 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমরা 60টা বিয়োগ করি, তাহলে আমরা এইটা পেয়ে যাবো। তাহলে পুরো কোণটা তো 180 ডিগ্রি, সরল কোণ। তাহলে অতএব আর ও পি কোণ সমান, তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করো, কত হবে? তাহলে 0 6 6 2 7 8 2, তাহলে 20 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 60 আর হচ্ছে 1, তাহলে 120 ডিগ্রি। তা দেখা যাচ্ছে যে আর ও পি কোণ হলো 120 ডিগ্রি। তাহলে আর ও পি কোণ 120 ডিগ্রি আর পিওটি হলো 40 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো একের ইটটা, ছেদক বা ভেদক কাকে বলে? ছেদক বা ভেদক দেখো, এবার একের ইটটা, এবার দেখো ছেদক বলতে বোঝায়, দেখো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, দুটো সমান্তরাল সরলরেখা, তারপরে এ বি সি ডি। এবার এই সরলরেখাকে যদি একটা ছেদ করে, অর্থাৎ এফ, তখন এই সরলরেখাকে বলবো আমরা ছেদক বা ভেদক, অর্থাৎ এফ হলো একটা ছেদক বা ভেদক। তাহলে ছেদক বা ভেদক কাকে বলে লিখব? ছেদক বা ভেদক অর্থাৎ একটি সরলরেখা, একটি সরল রেখা দুই বা ততোধিক মানে যা দুইয়ের বেশি, 3টে 4টে 5টা 6টা, ততোধিক দুই বা ততোধিক
সরল রেখাকে সরল দুই বা ততোধিক সরল রেখাকে একাধিক মানে অনেক বিন্দু, একাধিক অর্থাৎ এই সরলরেখা দুটো সরলরেখা একাধিক মানে এই বিন্দু আর এই বিন্দু, আর একটা হতে পারে। তাহলে একাধিক বিন্দুতে ছেদ করলে তখন ওই সরল রেখাকে ছেদক বা ভেদক বলে। দেখো কি বলছে, যে একটা সরলরেখা দুই বা ততোধিক সরলরেখা, মানে এই একটা সরলরেখা দুই বা ততোধিক মানে আরও অন নিতে পারি আমরা। একাধিক বিন্দু মানে কি, জি এইচ, আর যদি সরলরেখা নিই তাহলে এখানে আরও একটা বিন্দু আসবে, তাহলে একাধিক বিন্দুতে ছেদ করলে তখন ওই সরলরেখাকে মানে এই সরলরেখাকে ছেদক বা ভেদক বলে। অর্থাৎ একটা সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে একাধিক বিন্দুতে ছেদ করলে তখন ওই সরলরেখাকে ছেদক বা ভেদক বলে। আচ্ছা, এবার একের এফেরটা কী বলেছে দেখো, বলছে সদৃশ্যকোণী ত্রিভুজ কাকে বলে। ঠিক আছে, আচ্ছা দেখো সদৃশ্যকোণী ত্রিভুজ, দেখো প্রথমে আমরা সদৃশ্যকোণী কী বলেছে না, সদৃশ্যকোণী ত্রিভুজ। আগে সদৃশ্যকোণী ত্রিভুজ বলতে কি বোঝায় আগে আমরা দেখি। দেখো সদৃশ্যকোণী ত্রিভুজ হলো, ধরো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, ধরো এ বি সি, ধরো ডি ই এফ। এখানে দেখো এই ত্রিভুজের এ কোণ আর এই ত্রিভুজের ডি কোণ, এই ত্রিভুজের বি কোণ আর এই ত্রিভুজের ই কোণ, আর এই ত্রিভুজের সি কোণ, এই ত্রিভুজের সি কোণ আর এই ত্রিভুজের এফ কোণ যদি সমান হয় তখন এই ত্রিভুজ দুটোকে বলবো সদৃশ্যকোণী ত্রিভুজ। অর্থাৎ দুটো ত্রিভুজের বা বলা যায় যে একটি ত্রিভুজের তিনটি কোণের মান মানে তিনটি কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের অনুরূপ মানে এর এ এর ডি অনুরূপ, তা অনুরূপ তিনটি কোণের মান বা তিনটি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজদ্বয়কে সদৃশ্যকোণী ত্রিভুজ বলা হবে। তাহলে আমরা কীভাবে লিখব না, একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজদ্বয়কে সদৃশ্য মানে একই রকম দেখতে সদৃশ্যকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ সদৃশ্যকোণী মানে হচ্ছে একই রকম দেখতে কোণ, একই কোণের পরিমাপটা একই, তাই বলছে সদৃশ্যকোণী ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা এবার পরের কোশ্চেনটা কি দেখো, সহজ বলছে একের জিটটা, দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির পরিমাণ দুই সমকোণ হলে সরলরেখা দুটি ড্যাশ হবে। বলছে দুটো সরলরেখাকে যদি অপর একটা সরলরেখা ছেদ করে ছেদকের একই পাশে, তাহলে দেখো আমরা একের জিটটা বলছে দুটো সরলরেখা, ধরো এই একটা সরলরেখা এই সরলরেখাকে ধরো এ বি, একটা এ বি আর সি ডি, এই সরলরেখাকে অপর একটা সরলরেখা ছেদ করলো, ধরো ই এফ ছেদ করলো।
তো এটা নাম দিলাম জি, এটা নাম দিলাম এইচ। ছেদ করলে ছেদকের একই পাশ, ধরো এই ছেদকের একই পাশ, ধরো 9 এদিক 9 এদিক, অর্থাৎ যদি আমরা এই দিকটা ধরি একই পাশে, অন্তস্থ কোণ মানে ভেতরে, তাহলে ছেদকের বাম দিকে তার অন্তস্থ কোণ এই কোণটা, অর্থাৎ এ জি এইচ, আর এই কোণটা মানে সি এইচ জি। অন্তস্থ কোণ দুটি পরিমাণ যদি 2 সমকোণ হয়, তাহলে এই সরলরেখা দুটি কীরূপ হবে? সরলরেখা দুটি সবসময় সমান্তরাল হবে। অর্থাৎ এটা একটা সূত্র তোমার বইতে পাবে, যে যদি কোনো দুটো সরলরেখার মধ্যে কোনো ছেদকের একই পাশে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি যদি 2 সমকোণ হয়, তাহলে সরলরেখা দুটো সমান্তরাল হবে। তার উত্তরটা হবে সমান্তরাল, উত্তরটা হবে সমান্তরাল। কিন্তু যদি এই দুটো কোণ অন্তস্থ কোণ যদি 2 সমকোণ না হয়, তখন কিন্তু এই দুটো সমান্তরাল হবে না। তার মানে তখন ছবিটা আসবে এইরকম, ধরো এই একটা ছবি আর এরকম সমান্তরাল হয়, তখন কিন্তু এই ছেদকের অন্তস্থ কোণ দুটোর পরিমাণ কিন্তু 180 ডিগ্রি হবে না, বা 2 সমকোণ হবে না। তাই সেক্ষেত্রে সমান্তরাল বলা যাবে না। তাই যেহেতু অন্তস্থ কোণ 180 ডিগ্রি, তাহলে আমরা বলবো সরলরেখা দুটি সমান্তরাল। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর তোমরা এই শর্টগুলো খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, যদি তোমাদের অনেকে করা আছে, তোমরা তবু একবার দেখে নেবে, পরীক্ষা খুব কাজে লাগবে, এবং খুব এগুলোর মধ্যে খুব সবগুলোই প্রায় চলে আসবে। ঠিক আছে।